হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি অনন্যা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে না বৃষ্টির ওয়েদার ছিল। তোমরা হয়তো অনেকেই জানো অনেকের জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা, ওই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। এবার আমি 10টার সময় ভিডিওটা শুরু করেছি, মানে 10টা কোনো বাজেনি, একটু বাকি 10টা বাজতে। তো এর জন্য দেখো তোমাকে দেখাবো এখন আমি ব্রেকফাস্ট করছি। তো একটু অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদেরকে সবাইকে অনুরোধ আমার ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরোটা দেখো আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা হয়তো ব্রেকফাস্টে দেখে ভাবছো আমি সুজি খাচ্ছি, তাও আবার লঙ্কা দিয়ে। না না, এতটাও পাগল আমি হয়ে যায়নি। আসলে চিড়েটা না এত পরিমাণ গলে গেছিল যে এই কারণে না, তোমরা হয়তো শর্টসে দেখে ফেলেছো, আসলে চিড়েটা এত পরিমাণ গলে গেছিলো যে এরকম সুজির মতো হয়ে গেছে। যাই হোক, গরম গরম একটু খেতে পেরেছি, কিন্তু তারপরে না আর খেতে পারিনি, তারপরে ওটা মনি খেয়ে নিয়েছিল। তো তোমাদের সাথে এরকম হয়েছে কিনা অবশ্যই জানিও, আমার সাথে এটা ফার্স্ট টাইমই হয়েছে, তো ভুলে গেলে যেটা হয়। তো যাই হোক, আস্তে আস্তে মানে খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট। আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন 12টা 20 বাজে, 12টা 20 না, তার থেকে বেশি। আর এখন আমি হচ্ছে সয়াবিন খাচ্ছি, কারণ খিদে পেয়েছে। তো কি খাবো তাই এটা খাচ্ছি। তোমরা দেখেছো সকালবেলা আমি সেরকম কিছুই খাইনি, ওই কারণে না খিদে পেয়ে গেছিল। আর সোয়াবিনটা করতে দেখে মনিকে আমার এটা খেতে খুব ইচ্ছে করছিল, ওই কারণে শুধু শুধু সোয়াবিন খেলাম। আর দেখো এখানে একটু কমলা লেবু নিয়ে বসে পড়েছি, কারণ এইগুলো দিয়ে এখন আপাতত খেতে হবে, কারণ খাওয়ার সময় এখন একটু দেরি আছে। 2000 years later. দেখো বন্ধুরা, এখন 7টা 25 বাজে, আর আমি সারাদিন পরে আবার তোমাদের সামনে এলাম। তো আমি হচ্ছে এক জায়গায় যাচ্ছি, যেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো সারাদিন এমন কিছুই করিনি যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো, তো তার জন্য আর শেয়ার করিনি কিছু। তো এখন একটু বেরোবো, তো শীতের মধ্যে বুঝতেই পারছো যে সোয়েটার পরে নিয়েছি, তো রেডিও হয়ে নিয়েছি, এবার বেরোবো। তো বেরিয়ে সবটা দেখাচ্ছি, চলো। তোমাদের সাথে কথা বলার পরে বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মিলে, আর টোটো ধরে নিয়েছে দেখো। আর টোটোতে বসলে এত পরিমাণ ঠান্ডা লাগে যে টুপিটা না পরলেই নয়। স্টোল নিতে ভুলে গেছে, এই জন্য গলাটা না ফাঁকা ছিল। তো যাই হোক, আমার মাথাটাও একটু ব্যথা করছিল, কারণ আমি শ্যাম্পু করেছি ঠান্ডার মধ্যে। তো এবার তো জায়গাটা ডেস্টিনেশনে যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে না একটুখানি দূরত্ব, মানে টোটোতে করে ওই 5-7 মিনিট মতো টাইম লাগে, যদি টোটো ভালো মতো স্পিডে যায়। তো দেখো আমরা চলে এসেছি সেই জায়গায়। আমরা কিন্তু মার্কেটিংয়ে এসেছি, মার্কেটিং বলতে কিছু গ্রসারি আইটেম কিনবো আর কিছু জিনিসপত্র কিনবো। তো বিশাল মেগা মার্ট তোমাদের হয়তো নিকটবর্তী অনেক কিছুতে আছে, আর আমাদের এই বিশালের পাশে কিন্তু ট্রেন্ডস আছে। আর বিশালে কিন্তু প্রায় ভালোই ভিড় হয়, কিন্তু শীতকালের সন্ধ্যেবেলা আমাদের তো দেখলে তোমরা লেট হয়ে গেছে, ওই কারণে মনে হয় একটু ভিড়টা কম ছিল। আর শনিবার করে একটু সেল দেয়। তো আমরা দেখো গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম তোমাদেরকে, মেয়েদের কালেকশন রয়েছে, ছেলেদেরও কালেকশন থাকে। দেখে না সবগুলোই মনে হয় কি নিয়ে নিই, কিন্তু অত তো বাজেট নেই। তারপরে দেখো সেকেন্ড ফ্লোরটায় গেলাম, সরি ফার্স্ট ফ্লোরে গেলাম। তো গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের দেখালাম, আর ফার্স্ট ফ্লোরে গেলাম, যেটা হচ্ছে একটা দরকারি জিনিস কিনবো, তোমাদের সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে দেখো, আমি দেখাবো কোনটা নিয়েছি, কিন্তু দেখিয়ে নিলাম বাচ্চাদের এই হচ্ছে শোয়ার জায়গাগুলো কিনেছি। তারপরে লিফটে চড়ছিলাম, লিফটে করে যাচ্ছিলাম হচ্ছে পরের তলাতে, কারণ কিছু কিছু জিনিস কেনার ছিল। তো এখানে না আমাকে একজন বললো যে ভিডিও অ্যালাউ নয়, ওই কারণে না আমি ভিডিও আর করতে পারিনি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা হচ্ছে একদম উপর তলায় চলে গেলাম, যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এখানে না আমরা হচ্ছে অনেক কিছু গ্রসারি জিনিসপত্র কিনেছি, যেগুলো তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে শেয়ার করে দেখাবো, কারণ কোনো প্রবলেম হলে তার জন্য আর করিনি। তারপরে আসার সময় খুব খিদে পেয়েছিল, এই মজনিস থেকে ভেজ আইটেম আর ননভেজ আইটেম কিনে নিয়ে চলে এলাম। কারণ দেখো এগুলো হচ্ছে বাবার আর মনির জন্য এনেছি, এটা হচ্ছে ভেজ আইটেম, কারণ ওদের আছে নিরামিষ শনিবার। তো আমি তো ননভেজ খেতেই পারবো, মানে আমারও মানা উচিত, কিন্তু আমার মানা হয় না। তো এই জন্য দেখো আমি হচ্ছে আমার জন্য চিকেনের একটা আইটেম নিয়েছি, আর ওদেরটা পনিরের। তো এই সেটা ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়াটা করে নিলাম তাড়াতাড়ি। আর মজনিসের জিনিস তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও। তোমরা অলরেডি দেখেছো যে আমরা এসেছি হচ্ছে মার্কেটিং করে। তো ওখানে না ক্যামেরাটা সবসময় অ্যালাউ করতে দেয়নি, ওই কারণে সব ভিডিও আমি করতে পারিনি। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কিনেছি আমি। এখন ঘড়িতে বাজে 9:45 মতো, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সব কিছু ওপেন করেছি, দেখাবো, দাঁড়াও।
দেখো দেখাই যে আমি না একটা আমার জায়ের মেয়ে হয়েছে, ওই কারণে আমি এইটা কিনেছি। এটা হচ্ছে কিনেছি, আমার খুব ভালো লাগে এরকম বেড, তাই জন্য ওকে এটা উপহার হিসেবে দেবো। আর দেখো বিস্কুট কিনেছি, এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল। এই দেখো এইটাও কিনেছি, এই বিস্কুটটা, এই বিস্কুটটা কিনেছি। আর এই দেখো চা পাতা, এই আমাদের এখানে না বিশালে এই চা পাতার সাথে তোমার 7 কেজি চিনি ফ্রি দেয়, তো এই কারণে আরো বেশি করে এই চা পাতাটা কেনা। তো আর দেখো দেখাচ্ছি বাটি কিনেছি আমি ওখান থেকে। এই প্রিন্টগুলো এত ভালো লাগলো যে না কিনে পারিনি, তো এইটা কিনেছি, সাথে এইটা কিনেছি দেখো তোমরা, মানে বাথরুম ফ্রেশনার যেটাকে বলে। আর এরকম একটা ম্যাট কিনেছি, ম্যাট বলতে মানে ইয়ে টাইপের, বাথরুমের সামনে দেবো, ওয়াটারপ্রুফ, তো ওই কারণে কিনেছি। দেখো এখানে কিন্তু কিনেছি, এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল, ফাইবারের প্লেট। তো আমার কালোটা বেশি পছন্দ হয়েছে, তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগছে। তারপর আমার শাশুড়ি দেখো তরকা ডাল কিনেছে, আর দেখো মুসুরির ডাল কিনেছে। তো এবার দেখো এটা টাইট কিনেছি, সার্ফ। এই যে যাবো আর খাওয়ার জিনিস কিনবো না, এটা তো হতেই পারে না। এই যে দেখো এই হচ্ছে বিস্কুটগুলো আমার খুব খেতে ভালো লাগে, তো এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল। আর একটা যেটা দেখে লাস্টে দেখাই, এই বোতলটা কিনেছি। তো তোমরা জানিও যে কতগুলো ভালো হয়েছে কিনা, মানে সব কিছু জিনিস ভালো হয়েছে কিনা জানিও। তারপরে হচ্ছে বাড়িতে আসার পর ডিনারের প্রস্তুতি করার জন্য কিচেনে এসে দেখি বকফুল আনা হয়েছে। আমার বরমশাই বাড়িতে আসার সময় বকফুল এনেছে, তো বকফুলটাকে ভালো করে ধুয়ে রেখেছি। দেখো এদিকে হচ্ছে মনি কিন্তু বেসন গুলিয়ে ফেলেছে, কারণ বকফুলের ভাজা আজকে রাতে গরম ভাতের সাথে হবে। শীতকালে একটু ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো শাড়ি গুছিয়ে নিলাম, কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়া রয়েছে, সেটারও ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তো রবিবার কালকে। তো সেই জায়গাটায় যাবো, জন্য শাড়ি পরেই যাবো। আর শীতকালে না একটু শাড়ি টাড়ি পরতে না বেশি ভালো লাগে, গরমকালে তো সামলাতেই পারি না, এত গরম লাগে। তারপর কিচেনে চলে এসেছি বকফুলের ভাজাটা করবো বলে। তো আজকের মতো না ভিডিওটা এখানেই শেষ করছি। আমি তোমাদেরকে ডিনারটা দেখালাম না, কিন্তু যেহেতু এডিট করার জন্য, তো আশা করছি এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে জরুরি। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমরাও আমার থেকে সাহায্য পাবে। আসি বন্ধুরা।